দর্শক, সহিংসতার পর গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে গেছেন সড়ক পরিবহন উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাদ। নিশাদ, গোপালগঞ্জে উপদেষ্টারা কি কি কর্মসূচিতে অংশ নিচ্ছেন জানাবেন। গত 16 জুলাই গোপালগঞ্জে এনসিপির যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিকে ঘিরে তার পরবর্তীতে সেখানে পুরো দেশবাসী দেখেছে সেখানে কর্মসূচিকে ঘিরে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখানকার যে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী যারা আছে তাদের দ্বারা যে সংঘটিত হয়েছে সংঘর্ষের ঘটনা, তার পরবর্তীতে কিন্তু এখানে একবারে নিস্তব্ধ একটা অবস্থা বিরাজ করেছিল। আপনারা জানেন যে এখানে কারফিউ জারি করা হয়েছিল, 3 দিন ধরে কারফিউ চলেছিল। এরপরে এখানকার যে বিভিন্ন পরিস্থিতি বা বিভিন্ন জায়গা ইতিমধ্যে আমরা দেখেছি। আজকে সকাল 10টার দিকে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং তারপরে যে জ্বালানি উপদেষ্টা ফজল করিম এবং ক্যাবিনেট সেক্রেটারি থেকে শুরু করে এখানের যে কেন্দ্রীয় কারাগারটি রয়েছে গোপালগঞ্জ জেলা কারাগার, সেই জেলা কারাগারের কারা মহাপরিদর্শকও কিন্তু ঢাকা থেকে এসেছেন। তিনি সহ সেখানে কারাগারে হামলার ঘটনা ঘটেছে সেই জায়গাটি পরিদর্শন করেছেন এবং তারপরে বর্তমানে 2 উপদেষ্টা এখানে জেলা পরিষদ যে কার্যালয়টি রয়েছে সেই জেলা প্রশাসকের কার্যালয়ে ইতিমধ্যেই বিভিন্ন এখানকার স্থানীয় যারা রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং প্রশাসনের কর্মকর্তারা যারা রয়েছেন তাদেরকে নিয়ে বৈঠকে বসেছেন এবং তাদের সাথে মত বিনিময় করছেন। কিছুক্ষণ আগে এই মত বিনিময় শুরু হয়েছে এবং মত বিনিময় শেষে এখানকে সাংবাদিকদের সাথে কথা বলবেন এবং আরো বিস্তারিত জানাবেন। এবং এর আগে তারা কিন্তু এখানে গোপালগঞ্জের বিভিন্ন জায়গাগুলো প্রদর্শন করেছেন এবং সেই পরিদর্শন শেষেই এখানকার যে এনসিপির যে কিছু গত 16 জুলাই তারা একটি মঞ্চ উদ্বোধন করেছেন যেখানে স্মৃতি জাদুঘর বলা চলে, অর্থাৎ যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় যারা নিহত হয়েছেন তাদেরকে স্মরণ করেই সেই মঞ্চটি তৈরি করা হচ্ছে, সেটিও পরিদর্শন করেছেন। তো সবকিছু মিলে এখন যে পরিস্থিতি, উপদেষ্টারা বৈঠকে বসেছেন এবং একটু পরেই আসলে জানা যাবে বৈঠকে এখানকার সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে এবং স্বাভাবিক জীবনযাপনের স্বার্থে কি ব্যবস্থা নিচ্ছেন বা কোনো পরামর্শ আছে কিনা সেটি সাংবাদিকদের জানাবেন। তো এই ছিল গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। নিশাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, গোপালগঞ্জ থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নিশাদ।